রাস্তায় আটকে গেল গাড়ির চাকা, পথেই সন্তানের জন্ম। এগিয়ে এলেন আশাকর্মী। প্রশংসা এলাকাবাসী থেকে স্বাস্থ্য দপ্তরের। রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার, তবে তার মাঝে এই ছবি হয়তো সত্যিই ব্যতিক্রমী, যার ফলে বারবার সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও রোগী নিয়ে যাওয়া পরিবারের সদস্যদের। না, তবে রাস্তাটা অবশ্য পাকা। তবু মনে হবে এ যেন কোনো আলপথ। সামান্য বৃষ্টি হলেই বিপজ্জনক হয়ে ওঠে এই রাস্তা। বর্তমানে এই রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর, প্রসূতি নিয়ে হাসপাতালে পৌঁছতেই পারল না পরিবার। মাঝপথে কাদায় আটকে পড়ল গাড়ি। তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছেন ওই গর্ভবতী মহিলা। তবে স্থির থাকতে পারলেন না তার সঙ্গে যাওয়া আশাকর্মী। ঝুঁকি নিয়ে গাড়ির ভিতরেই প্রসব করালেন ওই আশাকর্মী। সকলের আশা দিদি। পরিবার থেকে এলাকাবাসী, স্বাস্থ্য দপ্তরের কাছে কুড়ুলেন প্রশংসাও। মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়শ্রেণী সংলগ্ন এলাকার ঘটনা। এই ঘটনা শুধু উদ্বেগেরই নয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উন্নয়নের বুলির মাঝে এখনো গ্রামীণ পথের ভয়াল ছবি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী বলেন, আশা দিদিরা আমাদের স্বাস্থ্য দপ্তরের গর্ব। দায়িত্ব নিয়ে তিনি যেভাবে প্রসব করিয়ে মা ও শিশুকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। স্থানীয় বাসিন্দা সুব্রত সিং ও সোনালী সিংয়ের প্রথম সন্তানের জন্ম হবে বুধবার ভোর তখন 4টে। সোনালীর শরীরে অস্বস্তি বুঝে স্থানীয় আশাকর্মী মানসী পাত্রকে ফোন করেন সুব্রতবাবু। এদিকে অত ভোরে মাতৃযান বা 102 অ্যাম্বুলেন্সে ফোন করলে দেরি হতে পারে, এমনই আশঙ্কা করেন আশা দিদি। তাই বুদ্ধি করে তিনি তার এক আত্মীয়কে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলেন। পথে আটকে যায় গাড়ি। এদিকে প্রসব যন্ত্রণায় ছটফট করছেন ওই গর্ভবতী মহিলা। উপায় না দেখে গাড়িতেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন আশা দিদি মানসী। তিনি জানান, প্রসব করানোর প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না তার, তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই চরম বিপদের মুহূর্তে তিনি সফল হন। গাড়ির মধ্যেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সোনালী। এরপরই মা ও সদ্যজাতকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ততক্ষণে কোদাল দিয়ে কিছুটা কাদা পরিষ্কার করতে সক্ষম হন গাড়ির চালক। আপাতত মা ও নবজাতক সুস্থ রয়েছেন বলেই জানান ওই আশাকর্মী। সন্তানের মুখ দেখে পথের যন্ত্রণা ভুলেছেন সুব্রত। স্যালুট আশা দিদি, আপনারাই আজ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম ভিত্তি। কালকে সোনালী সিংয়ের বাড়ি থেকে ফোন আসে, সে বাচ্চা হওয়ারটা টাইম হয়ে গেছে। ফোন এসেছিলো, আমি মোটামুটি ফোনের মতো আমার আশাকর্মী যা কর্তব্য তাকে ফরমেট নিয়ে তার বাড়িতে পৌঁছাই, দিয়ে গাড়ি ঠিক করে আমি প্রসবের জন্য মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রওনা হই। এবার রওনা হতে গিয়ে আমরা কিন্তু জানতে পারিনি সেটা কিন্তু ওটা হচ্ছে কোঁতাইগড় অঞ্চলের আন্ডারে, যেটা বলা হয় গ্রামরাজ, সেই অঞ্চলের রাস্তা। এবার আমরা জানতে পারিনি। এবার আমার উদ্দেশ্য হচ্ছে মা শিশুকে বাঁচানো। সেই তড়িঘড়ি করে আমাদের স্থানীয় এলাকার, আমি অ্যাম্বুলেন্স জানি হয়তো পেতাম, কিন্তু আমার আর তখন এমন ভয় করছে মায়ের কন্ডিশন দেখে যে হয়তো বেল্লা থেকে বা কোথা থেকে যদি আমাদের সরকার অ্যাম্বুলেন্স পাঠায় হয়তো আমার টাইম পেরিয়ে যাবে। আর আমি তো এসটি এলাকায় কাজ করি, এসটি এলাকার মায়ের যদি বাচ্চা হয়ে যায় তাকে তুলে নিয়ে যাওয়া হাসপাতালে কট যে গিয়ে কাটবো সেটা হয়তো হবে না পরিস্থিতি। সেই ভেবে আমি মাকে মোটামুটি তড়িঘড়ি করে মারুতিতে নিয়ে চলে গেছি। নিয়ে গিয়ে ঠিক পৌঁছাতে পারিনি, বিড়বিড়ার রাস্তায় তার মাঝখানে আটকে পড়েছি। রাস্তায় এত কাদা, এগানোও যাচ্ছে না পিছানোও যাচ্ছে না। আমরা নেমে পড়লাম, মারুতির ড্রাইভার, আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম। মা শুধু একজনকে বসেছে, তুমি মাটাকে ধরে রাখো। মাটাকে ধরে আছে, দিয়ে আমরা অলরেডি পেছনে গাড়ি ঠেলছি যদি এগোতে পারি। গাড়িও এগোল না, প্রয়োজনে ধস কেটে চলে যাচ্ছে ক্যানেলের দিকে। এবার তখন বলছে আর দরকার নেই। তখন মা বলছে, জেঠিমা আমি আর পাচ্ছি না। ঠিক আছে, তাহলে তুমি করো। তারপরে আমি যখন কি বলবো এটা, যখন আমি তার গর্ভবতী মায়ের কাপড়টা একটু উল্টে করে দেখি, বাচ্চার মাথা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। তখন আমি ভাবছি কি করব, দেখি সাহস করে যদি তুমি ব্যথা দাও, দিয়ে ব্যথা দিতে দিতে কিন্তু বাচ্চার এতটা বেরিয়ে এলো, আটকে আছে, আর হচ্ছে না। তখন আমি আবার তাকে আস্তে আস্তে, যেরকম প্রসব হয়, আমি বেলদা হাসপাতালের দিশাতে 1 বছর ডিউটি করেছি, বা আমরা যখন নার্সিংহোমে বা এতে যাই
স্যাররা প্রচুর প্রায়োরিটি দেয় ডেলিভারির সঙ্গে, আমরা কিন্তু অনেকক্ষণ থাকি। সেই থেকে হয়তো যাই হোক ট্রেনিং প্রাপ্ত নয়, দেখে শুনে যেটা হয়তো আমার মনের সাহসে আমি করেছি। দিয়ে বাচ্চাটা মোটামুটি বেরিয়ে এলো। আরেকজন ছিলেন, তিনিও সাহায্য করেছেন। আমি একা তো পারবো না, মারুতির ভেতরে ধেপে। আর একটা আমার সুবিধা হয়েছে কি, আমি যে পোশাকটা চেঞ্জ করেছি। কেন, শাড়ি হলে আমি পারতাম না, এদিকে শাড়ি পরবো না এদিকে বাচ্চা ধরবো। যাই হোক সেটা গেল। দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা কিন্তু কাঁদেনি। তখন আমি কি করব, বাচ্চাটাকে মোটামুটি যেরকম চাপড়ানো হয় চাপড়ে 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 আপাতত 5 মিনিট 10 মিনিটের পরে তার জ্ঞানটা এসে বাচ্চা কান্নাকাটি করলো। বাচ্চা কান্নাকাটি করে দিয়ে মায়ের বুকের উপরে রেখে তখন আমরা কি করলাম, যে এবার কোদাল নিয়ে এলাম লোকের বাড়ি থেকে বলে। কোদাল নিয়ে এসে মাটি টাটি চাঁচাঁচি করে আবার ব্যাকে ফিরলাম। মকরমপুরের দিকে না গিয়ে আমরা পাকুড়শ্রেণী হেলথ সেন্টারের দিকে ব্যাকে ফিরছি। তখন কি করব, আর মকরমপুর আর যাইনি। এবার আমি তখন সোজা বললাম যে আমরা একবারে ব্লকেই চলে যাই, বেলদা এসে সেইছে। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।